এটা হলো ডি-লিঙ্কের ক্রিম্পিং টুল, যেটা 4 পিন, 6 পিন, 8 পিন 3 রকম কানেক্টারই ইউজ করা যায়। ল্যান কেবল আর কানেক্টার দুটোকে যে পাঞ্চ করা হয় সেটা এই ক্রিম্পিং টুল মেশিনটা দিয়ে পাঞ্চ করা হয়। এখানের দুই দিকেই কাটার আছে। আমরা ল্যান কেবলের যে আউটার কভারটা থাকে সেটা কাটতে পারবো, এবং 8টা ওয়্যার আছে, সেই ওয়্যারগুলোকেও আমরা কাটতে পারবো। পুরোটাই প্লাস্টিকের যে RJ45 কানেক্টার নর্মাল যে ল্যান কেবল হয় সেগুলোর জন্য। নর্মাল যে প্লাস্টিকের RJ45 কানেক্টার হয় সেগুলোর মধ্যে শিল্ডেড ল্যান কেবলের ওয়্যারগুলো ঢুকতে চায় না, অনেক টাইট হয়, প্রপার হয় না। এই যে মেটাল টাইপের যে RJ45 কানেক্টারগুলো রয়েছে, সিল্ডের যে ল্যান কেবলগুলো হয় সেগুলো ইউজ করার জন্য। তো সেই কারণে এই মেটাল টাইপের RJ48 কানেক্টার পাওয়া যায়। এই ল্যান কেবলটা ক্রিম্পিং টুলের যে সাইডটাতে একটা দিকে কাটার আছে সেইখানে ঢুকিয়ে আস্তে করে ঘোরালেই শুধু আউটার লেয়ারটা কেটে যাবে। বেশি চাপ দিলে ভিতরের তারগুলোও কেটে যেতে পারে। এই যে বাইরে যে সিল্ডের দেওয়া আছে, তো এগুলো অ্যাকচুয়ালি অনেক ভালো ল্যান কেবল, যেগুলো রোদ ঝড় জল বৃষ্টিতে কিছু ক্ষতি হয় না সেরকম। তো এটাকে প্রথমে আমি মুড়ে নিলাম এভাবে, দিয়ে ল্যান কেবলের কাটারটা দিয়ে আমি কেটে নিলাম। এখন এই বাকি তারগুলো যাতে কেটে না যায় সেজন্য তারগুলোকে প্রথম আমি নিচের দিকে করে রাখলাম। এবার এই তারের মধ্যেখানে এই ফাইবারের এটাকে কাটবো। এর তারগুলোকে সোজা করলাম, এই বেরিয়ে থাকা অংশটাও কেটে পরিষ্কার করে নিলাম। এই তারগুলো যে পেঁচিয়ে রাখা আছে এটা যে আঙুলে করে ছাড়াতে গেলে অনেক সময় লেগে যাবে, তাই আমি ল্যান কেবলের আউটার কভারটা দিয়ে আমি প্যাঁচটা ছাড়িয়ে নেবো। তো এটা খুললাম, আর ওটাকে ধরে একটু চেপে টেনে দিলেই তারটা সোজা হয়ে যাবে। সোজা তার হলে ওই কানেক্টারে ঢোকাতে সুবিধা হয়। সব তারগুলো সোজা হয়ে গেল। তো আমি সমান করে কেটে নিলাম। আমার এই RJ45 যেটা মেটাল সিল্ডেড সেটা 15 টাকা পার পিস নিয়েছে, আর যেটা নর্মাল প্লাস্টিকের সেটা 10 টাকা পার পিস নিয়েছে, আর ক্রিম্পিং টুলটা 950 টাকা নিয়েছে। কালার কোড অনুযায়ী তারগুলোকে সাজালাম, সাজিয়ে ভেতরে দেখে নিলাম ঠিক আছে। তো এই যে আমি ঢোকালাম, এটা এক পাশ দিয়ে বেরিয়ে গেল। এটা নর্মাল যেগুলো প্লাস্টিকের হয় সেগুলোতে বেরোয় না। নর্মাল কেবলের জন্য ওগুলো ঠিক আছে, কিন্তু এই শিল্ডেড ল্যান কেবলের জন্য এই RJ45 কানেক্টার মেটাল বডি, এটাকে অনেক সময় RJ48ও বলে থাকে। তারটা পুরোটা কেটে নিলাম, কেটে তারটা একদম যেন বাইরে বেরিয়ে না থাকে সেভাবে এটাকে সেট করলাম, তারপর পাঞ্চিং করলাম, ভেতরে এটা ঢুকালাম, ঢুকিয়ে পাঞ্চ করে দিলাম, ব্যাস রেডি। একইভাবে দুই দিকেই RJ45 কানেক্টার অ্যাড করলাম, এরপর ল্যান টেস্টার দিয়ে চেক করে নিয়েছি, একদম ওকে আছে, এবার এটা ইউজ করা যাবে।